Hello viewers, welcome back to my channel Visual Learning House. Hope you all are fit and fine. আজ আমরা শিখব অ্যাডজেক্টিভ ফ্রেজের ব্যবহার। অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে বা একটা সেন্টেন্স থেকে কিভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ আইডেন্টিফাই করা যায় সবকিছু আমরা এই ভিডিও থেকে শিখে নেব। তাই আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। আরেকটা কথা বলি, গত ভিডিওতে আমি নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে নাউন ফ্রেজ কাকে বলে বা নাউন ফ্রেজ কিভাবে আইডেন্টিফাই করবেন বা নাউন ফ্রেজ কয় ধরনের হয় বা কিভাবে আমরা নাউন ফ্রেজকে চিহ্নিত করব সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তাই যারা আমার প্রথম ভিডিওটি দেখেন নাই তাদেরকে অবশ্যই আমি বলবো যে ভিডিওটি একটু দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য অ্যাডজেক্টিভ ফ্রেজ একটু ইজি হবে। তো চলুন দেরি না করে আমরা শুরু করি আমাদের সেই অ্যাডজেক্টিভ ফ্রেজের ব্যবহার। ওকে, দেখেন এখানে একটা বাংলা বাক্য লেখা আছে যে সুলতান সুলেমান ছিলেন একজন সম্পদশালী মানুষ। সুলতান সুলেমান ছিলেন একজন সম্পদশালী মানুষ। আমরা যদি এটা ইংলিশ করি তাহলে হবে যে সুলতান সুলেমান was a wealthy man. সুলতান সুলেমান was a wealthy man. সুলতান সুলেমান ছিলেন একজন সম্পদশালী মানুষ। তাই না? এটা যদি আমি আরেকটু অন্যভাবে লিখি, সুলতান সুলেমান was a man of great wealth. দেখেন বাংলা সেন্টেন্স কি বললাম, সুলতান সুলেমান ছিলেন একজন সম্পদশালী মানুষ, রাইট? এই বাংলা সেন্টেন্সের ইংরেজিতে ট্রান্সলেট করলে আসে যে সুলতান সুলেমান ওয়াজ আ ওয়েলদি ম্যান। সুলতান সুলেমান ছিলেন একজন সম্পদশালী মানুষ। পরের সেন্টেন্সটা লেখা আছে সুলতান সুলেমান ওয়াজ এ ম্যান অফ গ্রেট ওয়েলথ। দুইটা ইংরেজিরই বাংলা অর্থ সেম, রাইট? দুইটারই বাংলা অর্থ সেম, বা বলেন যদি এই বাংলা যে সেন্টেন্সটা বাক্যটা আছে দুইটারই এই ইংলিশ যে সেন্টেন্স দুইটাই সেম। তাহলে পার্থক্যটা কি, তাই না? হ্যাঁ, পার্থক্যটা জানার জন্য বা এখান থেকে আমরা আইডেন্টিফাই করব যে অ্যাডজেক্টিভ ফ্রেজটা আসলে কিভাবে গঠিত হয়ে থাকে, রাইট? একটু লক্ষ্য করেন প্রথম সেন্টেন্সটিতে যে ওয়েলদি যে ওয়ার্ডটা আছে, এই ওয়েলদি, প্রথম সেন্টেন্সটিতে ওয়েলদি যে শব্দটি সেটা কি হয়েছে, নাউন ম্যানের কি পূর্বে বসে তাকে ব্যাখ্যা করছে না? ম্যানটা কি, এটা একটা নাউন। প্রথম এই যে সেন্টেন্সটা সেখানে ওয়েলদি এই ওয়ার্ডটি নাউন এই ম্যানের পূর্বে বসে এই ম্যানটাকে কি করতেছে, ব্যাখ্যা করতেছে। তাই আমরা এখানে বলতে পারি যে এই ওয়েলদি শব্দটি এখানে একটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ওয়েলদি শব্দটি কি হচ্ছে, ওয়েলদি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, রাইট? তাহলে এখানে এই ওয়েলদি হচ্ছে কি, এটা অ্যাডজেক্টিভ, রাইট? তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে অ্যাডজেক্টিভ গুলো সাধারণত নাউনের আগে বসে বা পূর্বে বসে। এখান থেকে আমরা এটা বুঝতে পারতেছি যে অ্যাডজেক্টিভ গুলো সাধারণত নাউনের আগে বা পূর্বে বসে ওই নাউনের এই যে নাউন ম্যান কে নাউন, এই নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ সম্পর্কে যদি কিছু বলে সেটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে আজকে আমরা অ্যাডজেক্টিভটা শিখে গেলাম যে অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা নাউনের পূর্বে বসে সে নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ সম্পর্কে কিছু বলবে, সেটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে ওয়েলদি হলো কি, ওয়েলদি হলো সম্পদশালী মানুষ। কেমন মানুষ? সম্পদশালী মানুষ। আবার আরেকটা জিনিসে পাবেন, আমি বারবার বলি যে যখন কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা অ্যাডজেক্টিভ। কেমন? তে ওয়েলদি, সম্পদশালী, তাই না? কেমন মানুষ, সুলতান সুলেমান কেমন মানুষ ছিলেন? সম্পদশালী মানুষ ছিলেন। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে আসতেছে ওয়েলদি, এরকম যদি আসে সেটা অ্যাডজেক্টিভ। আবার হচ্ছে কি, অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউনের পূর্বে বসে যদি ওই নাউনের দোষ গুণ কি অবস্থা পরিমাণ
এগুলো কি করে ব্যাখ্যা করে বা কিছু বলে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। তার মানে মানুষ সম্পর্কে বলতেছে না, মানুষটাকে সুলতান সুলেমান, সুলতান সুলেমান সম্পর্কে বলতেছে যে সুলতান সুলেমান একজন সম্পদশালী ছিলেন, রাইট? প্রথম সেন্টেন্সে এটা পেলাম, তাহলে আমরা অ্যাডজেক্টিভ। এবার দেখেন দ্বিতীয় যে সেন্টেন্স আছে, এই সেন্টেন্সে অফ গ্রেট কি ওয়েলথ, অফ গ্রেট ওয়েলথ এটা একটা শব্দ সমষ্টি বলেন বা একটা শব্দ গুচ্ছ। তাহলে অফ গ্রেট ওয়েলথ এটা হচ্ছে একটা শব্দ সমষ্টি বা শব্দ গুচ্ছ, রাইট? যেটা কি হয়েছে, যেটা এই যে নাউন, এখানে নাউন কোনটা বলেন তো? নাউন হলো ম্যান, মানুষ। এই মানুষ সম্পর্কে কি করছে, কিছু একটা বলতেছে, তাই না? কিছু একটা বলতেছে, কি বলতেছে? যে বলতেছে যে সুলতান সুলেমান কি বিশাল সম্পদের অধিকারী একজন মানুষ ছিলেন, এ কথা বলতেছে না? এই যে এটা হলো কি বলতেছে যে অফ গ্রেট ওয়েলথ এটা একটা শব্দ সমষ্টি বা শব্দগুচ্ছ, রাইট? এই শব্দগুচ্ছ বা শব্দ সমষ্টি নাউন ম্যান, এই ম্যানের সম্পর্কে বলতেছে যে সুলতান সুলেমান কি ছিলেন, কি সম্পদশালী ছিলেন বা বিশাল সম্পদের অধিকারী ছিলেন, রাইট? এই কথা বলতেছে না? তার মানে কি হচ্ছে, এই অফ গ্রেট ওয়েলথ এই শব্দ সমষ্টিটি নাউন ম্যানকে ব্যাখ্যা করছে, তাই না? ব্যাখ্যা করছে বলে, ব্যাখ্যা করে অবিকল কিন্তু কি করতেছে দেখেন, এখানে ওয়েলদি যে অ্যাডজেক্টিভ ঠিক অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এই ম্যানটাকে ব্যাখ্যা করছে কেমন মানুষ, ধনবান মানুষ বা প্রচুর সম্পদের মানুষ। অফ গ্রেট ওয়েলথ মানে হচ্ছে প্রচুর সম্পদের মালিক, রাইট? তাহলে এটা কাকে ব্যাখ্যা করতেছে? ম্যানকে ব্যাখ্যা করছে। আর এই জন্যই এই শব্দ সমষ্টিকে গ্রামারের ভাষায় অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। কি হচ্ছে বোঝা যাচ্ছে কি? এটা হচ্ছে অফ গ্রেট ওয়েলথ, এটা একটা হলো শব্দ সমষ্টি। এই শব্দ সমষ্টি নাউন ম্যানকে কি করতেছে? ব্যাখ্যা করতেছে, বা এই নাউন ম্যানের সম্পর্কে কিছু বলতেছে। আর বলতেছে বলে এই শব্দগুচ্ছ বা শব্দ সমষ্টি কি করতেছে? ঠিক অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। এই যে এখানে যেমন ওয়েলদি কাজ করলো, এখানেও এই ওয়েলদি কাজ করতেছে। এই ওয়েলদি এরকম কাজ করতেছে বলে এই শব্দ সমষ্টিকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, রাইট? এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু এটা যদি ধরতে যান উপরেরটা, সেটা হলো ওয়েলদি আর ম্যান। আমরা নাউন ফ্রেজে দেখেছিলাম যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে সেটা হলো নাউন ফ্রেজ। এখানে কিন্তু এটা ওয়েলদি ম্যান হলো নাউন ফ্রেজ, বাট এখানে হলো অফ গ্রেট ওয়েলথ, এখানে হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজে সবসময় একটা মাথায় রাখবেন যে একটা প্রিপোজিশন থাকবে, শুধু অফ থাকবে সেটা না, উইথ থাকতে পারে, যে কোনো প্রিপোজিশন থাকবে, রাইট? অ্যাডজেক্টিভ ফ্রেজে যে কোনো প্রিপোজিশন থাকবে। তাহলে আমরা ব্যাখ্যাটা বুঝতে পারছি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে বা কিভাবে গঠিত হয়, এবং এরকম সেন্টেন্স দেখলে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন কিছু আমরা এক্সাম্পল যদি দেখি তাহলে দেখবেন অ্যাডজেক্টিভ ফ্রেজটা আমাদের কাছে কি হবে, অনেক ক্লিয়ার হয়ে যাবে, রাইট? আমি যদি বলি হি ইজ আ পারসন অফ কনসিডারেবল রিনাউন। দেখেন, হি ইজ এ পারসন অফ কনসিডারেবল রিনাউন অর্থ কি? তিনি বিশাল সুনামের অধিকারী একজন মানুষ। রিনাউন মানে কি? সুনাম। আর কনসিডারেবল মানে একটা বিশাল সুনামের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে হি ইজ এ পারসন, তিনি একজন কি ব্যক্তি, অফ কনসিডারেবল রিনাউন মানে কনসিডারেবল বোঝাচ্ছে বিশাল অধিকারী, কিসের? সুনাম। রিনাউন মানে সুনাম বা খ্যাতি, তিনি বিশাল খ্যাতির অধিকারী একজন মানুষ। তাহলে দেখেন এই যে অফ কনসিডারেবল রিনাউন এটা একটা হলো শব্দ সমষ্টি বা শব্দ গোষ্ঠী, শব্দ সমষ্টি বা শব্দ গুচ্ছ, রাইট? এই শব্দগুচ্ছ বা শব্দ সমষ্টি কি করতেছে দেখেন, অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। হি ইজ এ পারসন, সে একজন ব্যক্তি, অফ কনসিডারেবল রিনাউন মানে বিশাল সুনামের অধিকারী ব্যক্তি। কেমন ব্যক্তি? বিশাল সুনামের অধিকারী ব্যক্তি। তাহলে এই পুরোটা মিলে একটা শব্দ গোষ্ঠীকে বা শব্দ সমষ্টিকে কি করতেছে? কোয়ালিফাই করতেছে। আর এটা কাকে কোয়ালিফাই করতেছে? পারসনকে, তাই না? যে পারসনের কথা বলতেছে সে একজন বিশাল সুনামের অধিকারী, তার জন্য এটা হলো কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ।
এবার পরে আরেকটা দেখি আমরা সেন্টেন্স। আমি যদি বলি যে only a man with plenty of money, হ্যাঁ, only a man with plenty of money, কেবলমাত্র কি বিশাল টাকার বা অর্থের অধিকারী, তাহলে কেবলমাত্র বিশাল বা প্রচুর অর্থের অধিকারী কি ক্যান বাই আ কার। দেখেন এর পুরো বাংলাটা কি, অনলি এ ম্যান উইথ প্লেন্টি অফ মানি ক্যান বাই এ কার, কেবলমাত্র প্রচুর অর্থের অধিকারী একজন মানুষই একটা গাড়ি কিনতে পারে। তাহলে দেখেন এখানে কি বলতেছে, অনলি এ ম্যান, এই ম্যানটা কি নাউন, এই ম্যানটা হলো নাউন, আর উইথ প্লেন্টি অফ মানি মানে প্রচুর সম্পদের অধিকারী, তাহলে মানুষটা কেমন মানুষ, প্রচুর সম্পদের বা প্রচুর সম্পদ, এখানে অর্থ যেহেতু মানে বলেছে প্রচুর অর্থের মালিক বা অধিকারী, কেমন মানুষ, প্রচুর অর্থের অধিকারী মানুষ, ক্যান বাই এ কার, একটি গাড়ি কিনতে পারে। তাহলে অনলি এ ম্যান উইথ প্লেন্টি অফ মানি, কেবলমাত্র প্রচুর অর্থের অধিকারী মানুষই কি করতে পারে, একটা গাড়ি কিনতে পারে। তাহলে দেখেন উইথ প্লেন্টি অফ মানি, প্রচুর অর্থের অধিকারী, কেমন মানুষ, প্রচুর অর্থের অধিকারী মানুষ, ঠিক আছে। তাহলে এইটা কাকে ইয়া করতেছে, কার সম্পর্কে বলতেছে, মানুষ সম্পর্কে বলতেছে। তার মানে এটা কি, এই শব্দ গোষ্ঠী বা শব্দ সমষ্টি বা শব্দ গুচ্ছটা কি করতেছে, এই মানুষ সম্পর্কে কিছু ব্যাখ্যা দিতেছে, কিছু বলতেছে, তাই না। আর আমরা জানি যখন একটা মানুষ কিছু বলে তখন সেটাতে অ্যাডজেক্টিভের হয়, তার মানে এই অ্যাডজেক্টিভের মতো আচরণ করতেছে। আর অ্যাডজেক্টিভের মতো যদি কোন শব্দ গোষ্ঠী বা শব্দগুচ্ছ বা সমষ্টি আচরণ করে তখন সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এটা এই পুরোটাই হচ্ছে কি উইথ প্লেন্টি অফ মানি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আরেকটা ক্লু বলেছিলাম যে শব্দ গুচ্ছটা সবসময় একটা প্রিপোজিশন নিয়ে, প্রেপোজিশন থাকবে তার সাথে, এখানে উইথ একটা প্রেপোজিশন, হ্যাঁ প্রেপোজিশন নিয়ে এটা আছে, তাই না। এবার চলেন আরো কিছু সেন্টেন্স আমরা দেখি। আমি যদি বলি হি ওয়াজ এ বয়, হ্যাঁ সে ছিল একটা বালক, কেমন বালক, অফ গ্রেট প্রমিস। গ্রেট প্রমিস মানে জানি, আমাদেরকে জানা আছে গ্রেট প্রমিস এর অর্থ কি, গ্রেট মানে বিশাল বড় এরকম না, আর প্রমিস মানে সম্ভাবনাময়, সম্ভাবনাময়, তাহলে বিশাল সম্ভাবনাময়, তিনি ছিলেন বিশাল সম্ভাবনাময় মানুষ, তিনি ছিলেন কি বা সে ছিলেন বিশাল সম্ভাবনাময় একটি, যেহেতু বয় বলছি তার মানে বালক, সে ছিল বিশাল সম্ভাবনাময় একটি বালক। কেমন বালক ছিল, বিশাল সম্ভাবনাময়। এখানে নাউন কোনটা দেখেন, বয়, তাই না, এখানে বয়টা হলো কি নাউন, তাহলে এই নাউনটাকে কি করতেছে, কেমন বালক, অফ গ্রেট প্রমিস মানে বিশাল সম্ভাবনাময় বালক। তাহলে দেখেন প্রিপোজিশনাল দিয়ে যখন যে শব্দ বা শব্দ গুচ্ছটা থাকবে সেটা আমার আইডেন্টিফাই, সেটা হলো আমার কি, সেটা হলো আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ, রাইট। দেখেন আপনি ইজিলি খোঁজ করতে পারবেন যে আমরা জানি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে গেলে সেখানে একটা প্রিপোজিশন থাকবে, তাহলে আপনি দেখেন প্রিপোজিশন আছে অফ, তাহলে এই অফ কনসিডারেবল রিনাউন, এর পূর্বে কি আছে একটা পারসন, পারসন তো নাউন, তার মানে এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, আপনি এভাবেও আইডেন্টিফাই করতে পারেন, রাইট। এখানে দেখেন অফ গ্রেট প্রমিস মানে বিশাল সম্ভাবনাময়, তাই না, কি সম্ভাবনায়, বালক, কার সম্পর্কে বলছে, বালকের সম্পর্কে, তাহলে বালক হলো নাউন, নাউনের সম্পর্কে যে জিনিসটা বলা হচ্ছে সেটা তো কি অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে, দ্যাট মিন্স সেটাই অ্যাডজেক্টিভ ফ্রেজ, রাইট। তাহলে এটাই আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার চলেন আরো কিছু এক্সাম্পল দেখি। হি ওয়াজ আ ম্যান মানে তিনি ছিলেন একজন মানুষ, কেমন মানুষ, উইদাউট আ ফ্রেন্ড, দেখেন উইদাউট এ ফ্রেন্ড, হি ওয়াজ এ ম্যান উইদাউট এ ফ্রেন্ড, সে বন্ধুহীন একজন মানুষ, তাহলে তিনি ছিলেন একজন বন্ধুহীন মানুষ, তাই না, তিনি ছিলেন একজন, বা আমি যদি বলি তিনি একজন বন্ধু ছিলেন বললে হয়, বা যেটা বলবেন অ্যাজ ইউ উইশ,
হি ইজ এ ম্যান উইদাউট এ ফ্রেন্ড, তাহলে কি তিনি বন্ধুহীন একজন মানুষ। তাহলে মানুষ, এই ম্যানকে কি নিয়ে কথা হচ্ছে, হি ইজ এ ম্যান, কাকে নিয়ে কথা হচ্ছে, আবার মানুষকে নিয়ে। এটা তাহলে কি আমার, এটা নাউন। উইদাউট এ ফ্রেন্ড কি, বন্ধুহীন মানুষ। কেমন মানুষ, বন্ধুহীন মানুষ। তার মানে এই মানুষকে নিয়ে ব্যাখ্যা করতেছে কে, উইদাউট এ ফ্রেন্ড, বন্ধুহীন মানুষ। তার মানে এটা কি কিছু বলতেছে এই মানুষটাকে। যখন নাউন সম্পর্কে কিছু ব্যাখ্যা দিবে, গুণ বলেন, তার দোষ বলেন, তার অবস্থা বা পরিমাণ নিয়ে কথা বলবে, সেটাই তো আমরা জানি কি অ্যাডজেক্টিভ। তার মানে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, যেহেতু এটা একটা শব্দ গুচ্ছ, একটা ওয়ার্ড না। অ্যাডজেক্টিভ যেমন হচ্ছে সরাসরি আমরা অ্যাডজেক্টিভ বলছিলাম যে একটা ওয়ার্ড, সেটা হলো অ্যাডজেক্টিভ। কিন্তু যখন একটা শব্দগুচ্ছ নিয়ে অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, তখন সেটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, রাইট? যখন একটা ওয়ার্ড দোষ গুণ সম্পর্কে বলবে নাউনের, তখন সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এবং সেটা অবশ্যই নাউনের আগে বসবে। কিন্তু যখন একটা শব্দগুচ্ছ বা শব্দ সমষ্টি নাউনের মতো আচরণ করবে এবং নাউন সম্পর্কে নাউনের মতো আচরণ করবে না, অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, এবং ওই নাউন সম্পর্কে কিছু ব্যাখ্যা দিবে বা কিছু বলবে, সেই শব্দগুচ্ছ বা সেই শব্দ সমষ্টিকে অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা বলবো, রাইট? বুঝা যাচ্ছে? এবার দেখেন, আমি যদি বলি যে টিপু সুলতান ওয়াজ আ সোলজার, তাই না? টিপু সুলতান ওয়াজ এ সোলজার, টিপু সুলতান ছিলেন একজন কি, সৈনিক। কি, ফ্রি ফ্রম ফিয়ার, ফ্রি ফ্রম ফিয়ার, ওকে, সরি, ফ্রি ফ্রম ফিয়ার। টিপু সুলতান ওয়াজ এ সোলজার ফ্রি ফ্রম ফিয়ার। ফ্রি ফ্রম ফিয়ার মানে কি, নির্ভীক। এটার অর্থ কি, ফ্রি ফ্রম ফিয়ার মানে যার ভয় নেই, ভয় থেকে মুক্ত, এরকম না? মানে ভয় থেকে যে মুক্ত, সেই তো কি নির্ভীক, তাই না? তার মানে কি, ফ্রি ফ্রম ফিয়ার, নির্ভীক। সোলজার কি, সৈনিক। তার মানে কি, এই সৈনিক ওটা কি নাউন, কারণ কেমন সৈনিক, নির্ভীক সৈনিক। এই সৈনিক সম্পর্কে এই ফ্রি ফ্রম ফিয়ার এটা কি করতেছে, কিছু বলতেছে। টিপু সুলতান ওয়াজ এ সোলজার ফ্রি ফ্রম ফিয়ার। টিপু সুলতান ছিলেন কি, নির্ভীক একজন সৈনিক, যে কখনো ভয় করে না। তো সোলজার এটা হলো নাউন, এই নাউন সম্পর্কে কিছু ব্যাখ্যা করলে তো সেটা হলো কি অ্যাডজেক্টিভ। কিন্তু যেহেতু এটা একটা ওয়ার্ড না, কয়েকটা ওয়ার্ড মানে শব্দগুচ্ছ বা শব্দ সমষ্টি এখানে আছে, সেহেতু এটা ফ্রেজ। কেমন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, রাইট? বুঝা যাচ্ছে? আই হোপ আপনারা বুঝতে পারছেন। একটু মনোযোগ সহকারে যদি প্রথম থেকে দেখে থাকেন, তাহলে আপনাদের কাছে এতক্ষণ ক্লিয়ার হয়ে গেছে যে আসলে এটা কোনো কি কঠিন কোনো জিনিস না, ঠিক আছে? এখন যদি বলি, দেখেন, আই লাইক টু সি মানে আমি দেখতে পছন্দ করি, কি, আই লাইক টু সি আ ফেস, আমি একটা ফেস দেখতে পছন্দ করি, উইথ এ স্মাইল মানে on it, okay? I like to see a face with a smile on it মানে একটা মুখের উপরে, ফেস মানে এখানে মুখ বোঝানো হচ্ছে, আমরা জানি ফেস মানে মুখ, তাই না? একটা মুখে পুরো একটা হাসি আছে, তার মানে কি হাস্য উজ্জ্বল মুখ দেখতে আমি পছন্দ করি। আমি একটা হাস্য উজ্জ্বল মুখ দেখতে পছন্দ করি, তাই না? আমি একটা হাস্য উজ্জ্বল মুখ দেখতে পছন্দ করি। তাহলে আই লাইক টু সি এ ফেস, আমি কি দেখি, ফেস। হ্যাঁ, কেমন ফেস, কেমন ফেস, উইথ এ স্মাইল অন ইট, যেখানে সবসময় হাসি থাকবে। উইথ এ স্মাইল অন ইট মানে হাস্য উজ্জ্বল, হাস্য উজ্জ্বল। কেমন ফেস, একটা হাস্য উজ্জ্বল ফেস দেখতে পছন্দ করি। তার মানে এই ফেসটা হলো কি নাউন, এই নাউন সম্পর্কে একটা ব্যাখ্যা দিছে বা কিছু বলতেছে, উইথ এ স্মাইল অন ইট, কেমন হাস্য উজ্জ্বল ফেস, রাইট? তার মানে এটা এই শব্দগুচ্ছ বা এই শব্দ সমষ্টি হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, ওকে? তাহলে দেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে চিনতে হয় বা কিভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, আমি আপনাদেরকে এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, ক্লিয়ার করার চেষ্টা করেছি কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, সেটার মধ্যে আমি তুলনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন যদি ভিডিওটি ভালোভাবে প্রথম থেকে দেখে মনোযোগ সহকারে খেয়াল করেন বা প্র্যাকটিস করেন বাসায়, তাহলে আজকের পর থেকে আপনাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন, কোনো ডাউট থাকে, তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।